আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর প্রতিদিনকার মতো আপনার সাথে ছোট্ট আর একটা ভিডিও নিয়ে অসুস্থ শরীর নিয়ে চলে আসলাম। দেখুন এখনও দুপুর 12টা বেজে গেছে, আমি ভাতটা খাইনি। আর আমার তো চা খাওয়ার অনেক নেশা। দেখুন আমি একটু মোবাইলে কাজ করতে গিয়েছে, আমি অনেক ক্ষুধা লাগছে, আমি ভাবলাম একটু ভাত খেয়ে নেই। দেখুন ভাতটা নিয়ে আমি ভাতটা খেয়ে নিতে পারিনি। আমার মেয়েও হাসছে অনেক বড় সাড়ার মধ্যে একটা ভাত নিয়ে। আমি কিন্তু ভাতটা সে খাইতে পারিনি। আমি আমার ছোট ছেলেকে বলছি, কিন্তু আমার চাটা খাওয়ার লাগিন অনেক ইচ্ছা করছে। আমার মনে হয়েছে আমি ভাতটা রেখে চা খেয়ে নেই। আর ঠিক আমি এখন যাইমু চা বানিয়ে খাইমু। আমি কিন্তু ভাতটা খাইতে পারিনি। আমার সব সময় চার মধ্যে আমার অনেকটা খেয়াল থাকে। আর আমি চা খাবার লাগিন আমি অনেক পাগল হয়ে যাই। দেখুন আমি এখনও ভাতটা নিয়ে বসে, আমার ভাতটা খাবার ইচ্ছা করছে না। আমি দুই গরাস ভাত মুখে উঠাইয়ে দিও আমার ইচ্ছা করছে আমি চা খাওয়ার মতন। আমি জানি না আমার কেমন কেমন লাগে, আমি ভাতটা খাইতে পারিনি। ভাতটা খাওয়াত বই আমার এমন খাসি উঠছে, মানে ভাতটা খাবার আমার ইচ্ছা করে না। ভাতটা মুখে দিলে হয় আমার গলার মধ্যে ঢুকি যায়, আর নাইলে বুকের মধ্যে আটকে যায়, এইভাবে লাগে। আর আমি চাটা খেয়ে নিলে আমার আর কি শরীরটা অনেক হালকা পাতলা লাগে, আমি বুঝবাই আমার ভালো লাগে। আর আমি চাটা বানিয়ে যাইমু, আর আপনারা দেখে থাকবা। আর আমার সাথে চলুন, চা কারা কারা চা পাগল আমার সাথে চলুন, আমাকে সারাদিন আমি চা দিব আপনারারে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি চার সসপ্যানটাও বসাই দিছি। দেখুন একটু চার জল দিয়া দিলাম, ওটাইন ফুটিয়ে আসার পরে আমি একটু ফাতি দিব, চিনি দিব, দিয়ে আর কি ভালো মতে ফুটিয়ে এরপরে চাটা খেয়ে নিমু। আর আমার সাথে তাহক চা খাওয়াটাও দেখবেন। দেখুন শেষমেশ আমার চাটাও আর কি ফুটিয়ে গেছে গিয়া। আর এখন ভাবলাম আমি চাটা একটু দুধ দিয়ে আর কি ওটাইন ঢেলে নিব। আর আপনারা দেখক শেষমেশ দেখবেন। এই দিন দেখুন আমি দুধও দিয়া দিছি, আর এদিকে চা বানাইয়া নিয়ে। আর আমি জানি না আমার বাবা মায়ের কথা অনেক মনে পড়ছে আর কি। আমার বাবা তো এইভাবে চা পাগল ছিল। আর আমার বাবা চা খাইতে খাইতে পরে ভাত টাইম পর্যন্ত খাইতে পারেনি। আমার বাবার বুকুর মধ্যে ভাত আটকে যাইতো। আমার বাবা চা অনেক ভালো খাইতো। আর বাবার স্মৃতিগুলা নিয়ে এখন আমি বেঁচে আছি। সেই বাবার মতন মনে হয় আমারও মৃত্যুবরণ এইভাবে হইব, আমিও বুঝতে পারছি না। আর বাবা শব্দটা বলতেও আমি জানি না, আমার কলিজাটা ছিঁড়ে যায়। জানি না খারা খারা এইভাবে মা বাবা ছাড়া মানে আছে পৃথিবীতে। আমি বুঝি আমার চারিদিকটা অন্ধকার, মা বাবা ছাড়া আমরা পুরো পৃথিবীটা অন্ধকার। আমি সেই দিন আমার বাবার বাড়িতে গেছিলাম, আমি এক রাত থাকিনি, আমার শ্বাসটা বন্ধ হয়ে গেছে। ও অসুস্থ হইয়া আবার ফিরিছি বাড়িতে। আমি জানি না বাবা মা ছাড়া মেয়েরা কি কেমন খাটায় বাবার বাড়িটা। সব কিন্তু বাবার স্মৃতি, বাবার ভাই আইন, আমার বড় চাচা ছোটো চাচা সব কিছু আছে, কিন্তু সেই ঘরে আমার বাবা মা নাই। কিন্তু আমার শ্বাসটা বন্ধ হয়ে গেছিলো বাবার ঘরে থাকতে। আমি কিন্তু মুখটা খুলে আমি বলতে পারিনি। আমি ভাবছি আমার ভিতরটা শেষ হয়ে যার, আমি কি কারণে আমি আমার বাবার বাড়িতে এসেছি আমি বুঝতে পারছি না। এইভাবেও আর কি আমি কাউকে কোনো কিছু বলতে পারিনি। কিন্তু সব চারিদিকে আর কি আমার অন্ধকার অন্ধকার লাগছে। আর আপনারা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ।